নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর অর্থাৎ আগত একটি মাস সূর্যের স্বগৃহে গোচর অর্থাৎ সিংহ সংক্রান্তির কারণে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। সৌরজগতের রাজা সূর্য সুদীর্ঘ প্রায় 1 বছর পর আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের মালিক তিনি কিন্তু স্বগৃহে গোচর করেছেন। সিংহ সংক্রান্তি ঘটিয়ে কেতুর সাথে সংযুক্ত হয়েছেন। যখন তিনি সিংহ সংক্রান্তি ঘটাচ্ছেন তখন তিনি কিন্তু কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছেন। 31 তারিখে তিনি কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে গোচর করে যাবেন, আর 13ই সেপ্টেম্বর তিনি নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনিতে গোচর করতে চলেছেন। আর এই সময় কিন্তু শনি আপনাদের ভাগ্যস্থানে বর্তমানে বক্রী হয়েছে, আর একই সাথে কিন্তু গুরু বৃহস্পতি আপনাদের রাশিতে কিন্তু উচ্চস্থ হয়েছেন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। এমত অবস্থায় আগত একটি মাস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমরা আপনাদের মধ্যে যারা পুনর্বসু এবং যারা পুষ্যা এবং যারা অশ্লেষা এই 3টি নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকবো। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে কলকাতাতে এসে আপনারা ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এনি টাইম যোগাযোগ করুন। রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেমনভাবে সমর্থন জানিয়েছেন, আশা করি নতুন চ্যানেলের পাশেও আপনাদের সেই একই রকম সমর্থন থাকবে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, দেখুন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17ই অগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 4 লেখা আছে, যেখানে গুরু বসে আছেন, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে কিন্তু গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আপনাদের সেকেন্ড হাউস যেখানে 5 লেখা, পরিবার, বাণী, অর্থ, আপনার ডান চোখ, এগুলির ভাব কিন্তু আপনাদের সেকেন্ড হাউস। আর এই সেকেন্ড হাউসের লর্ড সূর্য তিনি কিন্তু স্বগৃহে গোচর করেছেন 17ই অগস্ট। 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর 2026 একটানা 1 মাস সূর্য এখানেই থাকবে সিংহ সংক্রান্তি ঘটিয়ে এবং কেতুর সাথে সংযুক্ত। তাহলে আমরা প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো, এ সময় কিন্তু আপনাদের মেজাজকে আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি। এ সময় কোনো বিষয়ে তাড়াহুড়ো হঠকারিতা যেন করবেন না। আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজমেন্ট স্কিল অর্থাৎ সবকিছু ম্যানেজ করার ক্ষমতা, আপনাদের কনফিডেন্স, আপনাদের উৎসাহ, আপনাদের রেপুটেশন, আপনাদের নাম মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, এর সাথে সাথে কিন্তু আপনাদের শরীরের ভাইটামিন বা শরীরের ভিটামিনের মাত্রাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দলে যারা আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই সময়টি অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে। এ সময় কিন্তু অবশ্যই যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় এক প্রকার বেটারই পরিগণিত হচ্ছে। অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ আপনাদের থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ ভালো। সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির জন্য সময়টি কিন্তু বেটারই পরিগণিত হবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় দাম্পত্য জীবনে, আপনাদের শিক্ষার ক্ষেত্রে, আপনাদের বিজনেসের ক্ষেত্রে, আপনাদের পিতার ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। একই সাথে সূর্য যেহেতু সিংহ সংক্রান্তি ঘটিয়েছেন, তাহলে সূর্যের তাপমাত্রা কিন্তু এ সময় একটু বৃদ্ধি পেতে পারে, আমাদের এদিকে একটু নজর রাখতে হবে। আমি আগেই কিন্তু শনির বক্রী হওয়া নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করেছি। শনি কিন্তু 138 দিন 11th of ডিসেম্বর পর্যন্ত একটানা বক্রী থাকবে। 138 দিনে বক্রী শনি আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু পরিবারে কারোর কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, অনুষ্ঠানের মুহূর্ত বইয়ে আনতে পারে। সবই কিন্তু 17ই অগস্টের পর। 17ই আগস্টের আগে পর্যন্ত পরিস্থিতি যে পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত শুভ এমনটি কিন্তু আমি আপনাদের বলছি না। 17ই অগস্টের পর মাথায় রাখবেন, 17ই অগস্টের পর আপনাদের ব্যাংকের ব্যালেন্সও বৃদ্ধি পেতে চলেছে, আয় ইনকামও আপনাদের বাড়তে চলেছে এবং আপনার কথার মধ্যে একটা আপনার ব্যক্তিত্বের নিখার আপনারা কিন্তু সম্মুখে অগ্রধাবিত করতে পারবেন।
এর ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে মানুষজন বিভিন্ন ক্ষেত্রে আপনার বিষয়ে প্রশংসায় পঞ্চমুখও কিন্তু হবে। 12 তারিখ ঠিক অগস্ট মাসের 17 তারিখে সূর্য সিংহ সংক্রান্তি ঘটাচ্ছে, তার 5 দিন আগে ঠিক 12 তারিখে আমরা দেখব সূর্যগ্রহণ। যদিও সূর্যগ্রহণ কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে না, এটি পরিলক্ষিত হবে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে। যারা ইউরোপিয়ান দেশগুলিতে আছেন তাদেরকে বলবো ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর যারা ভারতবর্ষে বা বাংলাদেশে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সূর্যগ্রহণের একটা প্রভাব আমাদের উপরে থাকবে, তবে অতটাও নয়। চন্দ্রগ্রহণ 28 তারিখে পরিলক্ষিত হবে অগস্ট মাসের। তাহলে অগস্ট মাসের ওই 26-27 তারিখের পর থেকে কিন্তু মানসিক দুর্বলতা একটু হলেও কিন্তু বাড়তে পারে। এ সময় কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে শরীরের ওজনের দিকে। বেলি পোর্শন, হিপ পোর্শনে আপনাদের কিন্তু ওজন বৃদ্ধি পেতে পারে। আপনাদের মধ্যে যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, তাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, সন্তান সন্ততি প্রাপ্তির যোগ, অবিবাহিতদের বিবাহের যোগ, প্রেমে সফলতার যোগ, ভাগ্যের সমর্থন প্রাপ্তি আপনারা করবেন। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি প্রাপ্তি নিশ্চিতভাবে করতে পারেন। আর এখানে কিন্তু আমরা দেখব যে আপনাদের মধ্যে বিশেষ করে যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের কিন্তু শনির যে কর্ম করার ক্ষমতা, কর্মদক্ষতা এবং বিচার করার ক্ষমতা, নৈতিকতা, সততা এবং বৃহস্পতির জ্ঞান সবকিছু একত্রে মিলিত হয়ে ভবিষ্যতের কোনো বৃহৎ কর্মকাণ্ডের ক্ষেত্রে ভিত্তিপ্রস্তরে স্থাপন বা ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টিকে আপনারা কাজে লাগান, অত্যন্ত লাভান্বিত হবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এ সময়টি কিন্তু খুব একটা খারাপ নয়, এক প্রকার দুর্দান্ত সময় আপনাদের ক্ষেত্রে পরিগণিত হবে। এ সময় যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, ইন্ট্রাডে, হেজিং, স্ক্যাল্পিং, শর্ট সেলিং বা কোনো প্রকার আপনারা এফএনও বা ফিউচার অ্যান্ড অপশনস এর কাজ করেন, তারা প্রত্যেকেই কিন্তু লাভান্বিত হতে চলেছেন। এ সময় কিন্তু সোনার দাম একটু বাড়তে পারে। এ সময় কিন্তু যারা গ্যাস ইন্ডাস্ট্রি, তারপর যারা সোলার ইন্ডাস্ট্রি, সৌরজগতিক যে সোলার ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান সেন্সেক্সেও কিন্তু আমরা একটা বিগ মুভ আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি। এ সময় কিন্তু আমাদের ক্ষেত্রে নজর রাখতে হবে আমাদের পিতার দিকে। পিতার সাথে সম্পর্ককে আমরা যতটা উন্নত করব ততই কিন্তু বেটার ইম্প্যাক্ট আমরা পাবো। ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক একদমই কিন্তু করা যাবে না। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থানের প্রাপ্তি নিশ্চিতভাবে হতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের প্রথমেই বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার আপনারা এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। রবিবার করে আপনারা কখনো ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না এবং চেষ্টা করবেন যতটা সম্ভব শনিবার করে হোয়াইট কালারের ড্রেসকে যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। সরিষার তেল, বেগুন শনিবার করে খাবেন না, কিনবেন না। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার অ্যাভয়েড করুন। আর ভোরের সূর্যের আলো আপনারা গায়ে লাগান। পিতার সেবা করলে সূর্যের মজবুতি বাড়ে। সরকারি চাকরি যারা করতে চান, রাজনীতিক জগতে যারা উন্নতি করতে চান, যারা লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি করতে চান, সরকারের ঠিকাদারির কাজ যারা করেন বা যারা বিশেষ করে কোনো ক্ষেত্রে নিজের নৈতিকতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। মাথায় রাখবেন, তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিছু হবে না। কর্মের দ্বারা ভাগ্যকে মহিমান্বিত করতে হবে। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।